শ্রমিক সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম ইপিজেড আহত হয়েছে অন্তত শতাধিক। কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ। তুচ্ছ ঘটনায় সংঘর্ষে জড়ায় দুটি কারখানা শ্রমিকরা। পরে কারখানা দুটি ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এর আগে শ্রমিক নির্যাতনের প্রতিবাদ ও দাবি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে ইপিজেডে চলছে বিক্ষোভ। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে জেএমএস ও মেরিমো নামে দুটি কারখানার ৩,০০০-এর বেশি শ্রমিকের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম ইপিজেড। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে। ভাঙচুর করা হয় কারখানা, আহত হয় শতাধিক। সংঘর্ষের জন্য পরস্পরকে দুষছেন শ্রমিকরা। ওই মেরিমোর লোকজন আইসা আমাদের গার্ড সিকিউরিটি মাইরে দূর ওরা ভিতরে ইট ছোড়া মার শুরু করে দিছে। এইভাবে এখন কতগুলো গ্যাসের মতো এইভাবে কাপড় দিয়ে মোয় ওরা এখানে মানে এদিকে মারতেছে আর পানি সামনে ওদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছি, এমনকি ওরা আমাদেরকে ছুটছে, আমরা ওদেরকে ছুটছি। মহিলারা ছুরি নিয়ে আসছে, এরকম বড় বড় ছুরি নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। মেয়েরা ডাইরেক্ট আমাদের ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছে। আহতদেরকে কারখানার নিজস্ব চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি ব্যবজা মেডিকেল ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। অনেক শ্রমিকের মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অলরেডি ৩০০-র মতো শ্রমিককে আমরা ব্যবজা হসপিটাল এবং সিটি মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছে। উপর দিয়ে কেমিক্যাল মারছে, তারপরে পাথর নিক্ষেপ করছে তারা, আর রড নিয়ে, তারপর বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আমাদের উপর আক্রমণ করছে। ওরা তো বস্তু তখন সাথে কোনো দিক দিয়ে আমরা পারি না, তখন আমাদের লোকের মাথা ফাটে গেছে, কারো হাত পা চলে গেছে, কারো ঠ্যাং ভেঙে গেছে। আমাদের ১০০-র উপরে লোক শ্রমিক আহত আছে, এরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিতেছে। চিকিৎসা যে গাড়ি অ্যাম্বুলেন্স ওগুলোই হামলা করতেছে। স্পর্শকাতর ও সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত ইপিজেডে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনী। তুচ্ছ ঘটনাকে এত বড় সংঘর্ষের রূপ নেয়ার নেপথ্যে কারো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখার আশ্বাস তাদের। পুরো ঘটনার ভেতরের বা পিছনে কারো কোনো ইন্ধন আছে কিনা বা এগুলোর সূত্রপাত কি, এগুলো আমরা আরও ডিটেলসে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং এগুলোর সমাধান যাতে পরবর্তীতে এসব ঘটনা পুনরায় না হয় এগুলোর জন্য আমরা এটার সমাধানগুলো বের করব। 4টা গার্মেন্টসের ভিতরে মারামারি ছড়িয়ে পড়ে, তো শ্রমিকরা বেশ কিছু আহত হয়েছে, তো তাদেরকে ইভাকুয়েট করে আমরা হাসপাতালে পাঠিয়েছি এবং আমাদের প্রেজেন্সেই গার্মেন্টস ছুটি ঘোষণা করেছি, 3 দিনের ছুটি, এবং তাদেরকে সবাইকে আমরা বের করে দিয়েছি আপাতত। কয়েকদিন আগে ইপিজেডে এনএসটি ফ্যাশন নামে এক কারখানায় নারী কর্মীকে হেনস্থা এবং শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদে আন্দোলনে নামেন কারখানাটির শ্রমিকরা। পরে তা অন্য কারখানায়ও ছড়িয়ে পড়লে কয়েকদিন ধরে উত্তাল চট্টগ্রাম ইপিজেড ও কোরিয়ান ইপিজেড। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।